আসসালামু আলাইকুম। আমার সাথে আজকে আছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। আর বাইকের রিভিউ নিয়ে যদি আমি একটু আপনাদের বলি, বাইকের রিভিউ ভাই দুইভাবে করা যায়। একটা হলো খাতা কলম দেখে টুকটাক একটু এক্সপিরিয়েন্স নিয়ে বইলা দেওয়া যে এটা ভালো এটা মন্দ, মানে মোটামুটি একটা মতামত আর কি। কিন্তু যখনই আপনি ইন ডেপথে একটা ভিডিও করতে যাবেন তখন সেক্ষেত্রে একটা পজিটিভ একটা নেগেটিভ আর কিছু কিছু জিনিস নিউট্রাল থাকবে। আমার ভিডিওতে আমি সম্ভবত সব ভিডিওতে চেষ্টা করি যে একদম ইন ডেপথ ভিডিও করা। সেই জন্য অনেকের কাছে মনে হয় যে বেশি বুঝে, অনেকের কাছে মনে হয় বুঝে না, এটা যার যার কাছে যাই মনে হোক, কিন্তু আমি ইন ডেপথ করার চেষ্টা করি যেন আমার ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারেন, জানতে পারেন। তো আজকে আমি এই রয়্যাল এনফিল্ড হান্টার 350 পজিটিভ যে দিকগুলো আছে এইগুলো নিয়ে ভিডিও করব, কারণ এটা নেগেটিভ দিক আছে সেগুলো নিয়ে কথা বলার জন্য আরেকটা ভিডিও করব। আচ্ছা, পজিটিভের দিকের কথা যদি বলি, এই বাইকটার যে লুকস, প্রথম অবস্থায় আপনার ক্লাসিক বলেন বা বুলেট বলেন, ওইটার চেয়ে এটা লুকস আপনি একটা মানে আমূল পরিবর্তন দেখতে পারবেন। এটার লুকসটা গতানুগতিক যে স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো অনেকটাই ওটার মতো, যদিও রয়্যাল এনফিল্ডের মানে ছাপ এই জায়গায় আছে ডিজাইনের মধ্যে, কিন্তু গতানুগতিক মানে স্পোর্টস সেগমেন্টের বাইকের সাথে এটা মানে মানে সিমিলার লাগবে। মানে ক্লাসিক বাইক যেরকম 350 রাস্তায় দেখলে বোঝা যায় যে না এটা অন্য গ্রহ থেকে আসছে, এটা ওইরকম না, এটা রেগুলার বাইকের মতোই লাগে। এটা হলো একটা প্লাস পয়েন্ট, কারণ এই বাইকটা মানে গতানুগতিক দেখতে শুনতে ভালো, কমন। দুই নাম্বারে হলো এই বাইকটার ভালো লাগার দিকের, সেটা হলো এটার যে চালানোর অনুভূতি। এইটা রয়্যাল এনফিল্ড ক্লাসিকের চাইতে বা বুলেটের চাইতে চালায় অনেক বেশি কমফোর্টেবল লাগছে। বিশেষ করে এটার টার্নিং রেডিয়েন্স, এটার ব্রেকিং, এটার কন্ট্রোলিং, এটার পারফরমেন্স মিলা আমার কাছে মনে হয়েছে ডেইলি ড্রাইভ হিসাবে যারা ব্যবহার করতে চান, বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা, কোনো কাজের উদ্দেশ্যে কিনা বা কোনো জায়গায় যাওয়ার জন্য কিনা নিয়মিত মানে রাইড করতে হয় আর কি। মানে ক্লাসিক 350টা করা যাবে, করলে কেউ না করবে না, কিন্তু ওটা কমফোর্টেবল না। এই বাইকটা আমার কাছে মনে হয়েছে দিনে 50-100 কিলো চালানোর মতো আপনার কমফোর্টেবল দিবে। সেই জন্য যারা ডেইলি ড্রাইভ হিসাবে রয়্যাল এনফিল্ডের কোনো বাইক কিনতে চাইতেছেন, তাদেরকে আমি বলবো রয়্যাল এনফিল্ড হান্টার 350 আপনাদের জন্য একটা গুড অপশন হতে পারে। তারপরে আমি আরেকটা জিনিস বলবো, এই বাইকের যে মিটার, একটু কাছে এনে মিটারটা দেখান। এর আগে আমি ক্লাসিক 350-র মিটার দেখাইছি। ক্লাসিক 350-র মিটারে গিয়ার ইন্ডিকেটর ছিল না, টাইমার ছিল না, মানে আধুনিক কোনো ফিচারই ছিল না। এই জায়গায় প্রত্যেকটা ফিচার আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, টাইমার আছে, আর এই জায়গায় আরেকটা মিটার আছে। এটা আপনি পরবর্তীতে ব্লুটুথ কানেক্ট করে নেভিগেশন হিসাবে ব্যবহার করতে পারবেন। তার মানে আধুনিকত্বর ছোঁয়া কিন্তু এই জায়গায় একটু আছে, যেটা আপনার রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350-তে ছিল না। তারপরে মিটারের পরে যদি আমি বলি সামনের যে হেডলাইটের কথা, সামনের হেডলাইটটা, এটার লুকসটা ক্লাসিক 350-র থেকে একটু আলাদা। আর এটার লুকসটা মানে গতানুগতিক আমরা যে বাইকগুলো চালাই সেগুলোর থেকে আলাদা, কিন্তু এটার মানে ঠিকঠাকই লাগছে আমার কাছে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে হেডলাইটের ডিজাইনের কথা বললে আমার ক্লাসিক 350 বেশি ভালো লাগছিল, এটা আমার খুব একটা ভালো লাগে নাই। আর হেডলাইটের পরে যদি বলি যে এটা সাসপেনশন বা সাসপেনশনের কাভার, এই কাভারটা কেন বা এই কাভারের কাজ কি? আসলে হান্টার 350 বাইকটা বাংলাদেশে বা বিশ্বের যে কোনো দেশে সব কন্ডিশনে ব্যবহার করার জন্য তৈরি করা। সেই জন্য কাদা ধুলা বালি যায়, এই সাসপেনশনের যে অয়েল সেল, এটা জানি কাইটা না যাইতে পারে বা কাইটা না যায়, সেই জন্য এই সাসপেনশন রাবারটা ব্যবহার করে। এখন অনেকের ধারণা হইতে পারে যে ভাই এটা খোলা ফেলে সাসপেনশনটা দেখতে সুন্দর লাগতো, চকচকা করতো, ঝকঝক করতো। ভাই চকচক ঝকঝকের এই জায়গায় বিষয় না, বিষয়টা হলো এটা না থাকলে এটা ময়লা ডুইকা অয়েল সেলটা কাটা যাইতো। আর তারপরে এটার যে ওয়ান বার পাইপ হ্যান্ডেল, ওয়ান বারের পাইপ হ্যান্ডেলটা ধইরা বৈশা চালায় আপনি ভালো একটা মজা পাবেন। ওয়ান বারের পাইপ হ্যান্ডেলের যতগুলা বাইক আছে এইগুলা তৈরি হয় এই জন্যে যে যে কোনো সিচুয়েশনে আপনি যেন ভালোভাবে চালায় একটা এক্সপিরিয়েন্স নিতে পারেন। আর এইটার ওয়ান বারের পাইপ হ্যান্ডেলের সুবিধা হলো যে আপনার যে ঝাঁকিটা রাস্তার, ওইটা পুরা বাইকে ছড়াই যাবে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আর এটা হলো রয়্যাল এনফিল্ড হান্টারের সবচেয়ে আপার ভেরিয়েন্ট। আপার ভেরিয়েন্ট কেন বললাম, এটার মধ্যে আছে ডুয়েল চ্যানেল এবিএস। এটা হলো সামনের চাকা, ওটা হলো পিছনের চাকা, দুই চাকায় কিন্তু এবিএস আছে। আর এবিএস এর পারফরমেন্স নিয়ে যদি আমি কথা বলি, এটার ডিস্কের যে সাইজটা তুলনামূলক বাংলাদেশে গতানুগতিক যত ডিস্ক আছে সেগুলো আছে সাইজটা বড়, পাশেও মোটা, এবং এবিএস এর যে রিং এটাও বড়। এগুলা বড় হওয়ার কারণ আছে, কারণ এই বাইকটার ওজন 181 কেজি, দুইজন পিলিয়ন যখন চড়বে, মানে রাইডার আর একটা পিলিয়ন চড়বে, বাইকের ওজন 400-450 কেজি হয়ে যাবে। সেই ক্ষেত্রে যখন ব্রেক ধরবে, যদি এটা বড় না হয়, মোটা না হয়, তাহলে কিন্তু এটা ব্রেক ধরতে যায় ডিস্কটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সব মিলাইয়া আমার কাছে মনে হয়েছে যে ব্রেকিংয়ে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। আচ্ছা, এখন যদি মাইলেজ না কথা বলি, মাইলেজ কেমন? মাইলেজ সিটিতে আপনি 33 থেকে 35 ম্যাক্স, এর বেশি পাবেন না, বললে লাভ নাই। আর যদি হাইওয়ের কথা বলি, হাইওয়েতে ভালো একটা মাইলেজ পাবেন। হাইওয়ের মাইলেজ প্রায় 40-এর কাছাকাছি, 40 না, ধরেন 37-38 এরকম। সেই জন্য মাইলেজের দিক থেকে চিন্তা করলেও ক্লাসিকের চাইতে, বুলেটের চাইতে হান্টারের মাইলেজটা ভালো। আর কালার বলেন বা গ্রাফিক্স বলেন, এইগুলো সব মিলাই আমার কাছে ক্লাসিক এবং মানে বুলেটের চাইতে এটা ভালো লাগছে। আমার ব্যক্তিগত পছন্দ আর কি, আমি যদি রয়্যাল এনফিল্ডের কোনো বাইক কিনি তাহলে আমি এটা নিব।
আর প্রাইসটাও কিন্তু কম, এটার প্রাইস হলো 3,75,000 টাকা, 74,900। আচ্ছা দাও, 3,75,000 টাকা, এটার যে কমপ্লিট যে প্যাকেজটা দিতেছে ভালো। আর এই বাইকের ওভারঅল সব দিক মিলে যদি আমি বলি, আপনার বাজেট যদি থাকে এই রকম প্রাইসে এবং আপনি রয়্যাল এনফিল্ডের একটা বাইক নিতে চান, তাহলে হান্টার 350 আপনার চয়েসের প্রথম লিস্টে রাখতে পারেন। আর নেগেটিভ ভিডিও দেখার জন্য ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।